চেয়ারম্যান মেম্বাররা বয়ে রয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বয়ে রয়েছে, তুই ইয়ানো কোন ইয়ার বইছ? হ্যাঁ ইয়ানো বা মেম্বার সাহেব, আজকে বিচার কি নিয়া? আরে এই পাড়ায় মনে করেন যে বিটুমের মায়ের ইফটিজিং করছে, ওই রাস্তাতে যাওয়ার সময় নাকি কি খারাপ খারাপ কথা বলছে, খারাপ খারাপ প্রস্তাব দিছে। এই জন্য আর কি বিটুমে আর কি বলছে একটা বিচার আয়োজন করার লাগা। অনেকদিন যাবত কইতাছে আমার, বুঝছেন? তো এই জন্য আজকে একটা বিচার আয়োজন করলাম। ও মেয়ের বাবা কই? আইতাছে, আমার ফোন দিছে একটু আগে, কইছে আইতাছে। আচ্ছা তো ঠিক আছে, আমরা অপেক্ষা করি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিচার কি আপনার? বসেন আচ্ছা, কি সমস্যা বলেন। স্যার ম্যাডাম, আমি আপনাদের রিভিশন দিয়েছি। এই কুলঙ্গারে প্রত্যেকটা দিন আমার মাইয়া এই কলেজে আইতে যাইতে সময় এই ফলাটায় আমার এই কুলঙ্গারে আমার এই ফলের মাইয়াটারে আমার ডিস্টার্ব করে, এই আজে বাজে কথা কয়। আপনি আর বিচার করবেন, আপনি আমাদের প্রতিনিধি, আপনি আমাদের চেয়ারম্যান। আপনার কাছে বিচার আমি যেন উচিত বিচার যেন আমি পাই, এই কারণে আমি আপনার কাছে বিচার নিয়ে আইছি। আচ্ছা, আপনার কথা তো শুনছি, তো এবার ওর কথা শুনা লই। এদিকে ইয়ানো চেয়ারম্যান মেম্বাররা বয়ে রয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বয়ে রয়েছে, তুই ইয়ানো কোন ইয়ার বইছ? হ্যাঁ ইয়ানো বা ইয়ানো বা মেম্বার সাহেব, ইয়া যে বেয়াদব, এটা তো এখনই দেখছেন। এরা এখন কি করন যায় ওটা ভাবেন। রে, তোরা অনেক ভালো জানতাম, তোরা অনেক ভালো ভাবতাম, ঠিক আছে, কিন্তু তুই যে এতটা খারাপ হয়ে গেলি এটা তো আমি বুঝতে পারি নাই। রাস্তাঘাটে মায়া করে ডিস্টার্ব করাস, এরপরে এমন আবার বেদবি করলি, আমাকে সবার সামনে তুই শেয়ার লয় বই দিছাস। মানে এগুলা কি পাইছিস তুই? তুই কেমনই করবি? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার কি করবো মনে করেন যে গোলা পাইন তো রক্ত গরম, ওই রাস্তাঘাটে চলতে দিতে হয়তো একটু দোষ করতে আরে, ঠিক আছে। আর কি করবো, আসলে এলাকার বিচার সালি যা আছে তো আমগোই হ্যান্ডেল করতে হয়। তো সেক্ষেত্রে মনে করেন যে আমার কি করার আছে, চলেন আমরা একটা উইডা ডিসিশন নেই, তারপরে দেখি কি করা যায়। উঠেন ওরকম লাগবো। উঠেন। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, মনে করেন যে ভুল তো একটা করছেই, ওলা পাইনি বয়সে ভুল করতে হবে, স্বাভাবিক। তো মনে করেন যে সম্পূর্ণ বিচারে সালিশে তো পাইলাম এর ভুল, যেহেতু ভুল করে লাইছে তাইলে কি করবেন, অন্তর এর ফাঁসি দেওয়া যাবো না, বুঝেন না? যাই হোক, যেটা কোন রকম ভাবে মিটমাট দিয়া দেন, মাইয়ার বাপের আর কি কোন রকম সান্ত্বনা দিয়া বুঝাই দেন। মেম্বার সাহেব, আপনি ব্যাপারটা যেরকম সিম্পল মনে করতেছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। মেয়ের বাবা যদি ওর যদি ইফটিজিং এর মামলা দেয়, ওই কি এটা সামলাইতে পারবো? বুঝতেছি এতটা মানে সোজাও না, তারপরে মনে করেন যে আমরা যেহেতু এলাকার প্রতিনিধি,